Hello friends, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. প্র্যাকটিস ক্লাসের 50 নাম্বার ক্লাস আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন নর্মালি কোন টেন্সে ইউজ করা হয়ে থাকে, অথবা শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন দিয়ে নাবোধক বাক্য ছাড়াও আমরা নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক বাক্য এবং ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য আমরা কীভাবে তৈরি করতে পারি শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন ইউজ করে, এই সকল বিষয় নিয়ে সকল ডাউট নিয়ে কনফিউশন নিয়ে ডিসকাস করবো। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন নিয়ে। গতকাল আমরা যেটা নিয়ে ডিসকাস করেছিলাম সেটা হলো শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ, অর্থাৎ শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ কোন টেন্সে ইউজ করা হয় এবং শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ দিয়ে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স মানে হাবোধক বাক্য ছাড়াও আমরা কীভাবে নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য এবং নাবোধক বাক্য কীভাবে তৈরি করতে পারে, সকল ডাউট সেখানে কনফিউশন সকল ডাউট কনফিউশন সেখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছে, সকল কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছে। আই হোপ শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ এর ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন আই বাটনে ক্লিক করে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ এর ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা ইউজ অফ শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন অর্থাৎ শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন এর ব্যবহার নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। ইউজ অফ শ্যাল হ্যাভ বিন অ্যান্ড উইল হ্যাভ বিন, অর্থাৎ শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিনের ব্যবহার, কিভাবে আমরা শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন ব্যবহার করতে পারি। শ্যাল হ্যাভ বিন কোথায় ব্যবহার করা হয়, তাহলে উইল হ্যাভ বিন কোথায় ইউজ করা হয়। শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন নর্মালি ইউজ করা হয়ে থাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন ইউজ করা হয় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এখন শ্যাল হ্যাভ বিন কোথায় ইউজ করা হয়, উইল হ্যাভ বিন কোথায় ইউজ করা হয়, মানে পার্সন ওয়াইজ সাবজেক্ট কোন পার্সনের উপর ডিপেন্ড করে সেটা ইউজ করা হয়। তাহলে সাবজেক্টের যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্টের যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার অর্থাৎ সাবজেক্ট যদি আই হয়, সেক্ষেত্রে আই এর পরে আমরা শ্যাল হ্যাভ বিন ইউজ করব, আর বাদ বাকি সব ক্ষেত্রে আমরা উইল হ্যাভ বিন ইউজ করব। অর্থাৎ কোন একটা সেন্টেন্সে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সেন্টেন্সে যদি আই থাকে সেক্ষেত্রে আই এর পরে আমরা শ্যাল হ্যাভ বিন ইউজ করবো, আর বাদ বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বিন, যেরকম আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন। আর বাদ বাকি ক্ষেত্রে হি উইল হ্যাভ বিন, ইউ উইল হ্যাভ বিন, দে উইল হ্যাভ বিন, শি উইল হ্যাভ বিন, এরকম। মানে শুধু আই থাকলে তারপরে আমরা সাবজেক্ট আই থাকলে আই এর পরে উইল হ্যাভ বিন মানে শ্যাল হ্যাভ বিন ইউজ করবো, আর বাদ বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বিন ইউজ করবো। তাহলে বুঝতে পারলাম শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন কিন্তু ইউজ করা হয় থাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এবং শ্যাল হ্যাভ বিন ইউজ করা হয় সাবজেক্ট আই থাকলে, আর বাদ বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বিন ইউজ করা হয়। এক্সাম্পলগুলো দিই, আই হোপ এক্সাম্পলগুলো দেখলে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি 2 ঘন্টা ধরে কাজটি করিতে থাকিব, আমি 2 ঘন্টা ধরে কাজটি করিতে থাকিব, তাহলে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। এখানে ধরে কথাটা আসলে অবশ্যই আমরা ফর ইউজ করব, আর যখন থেকে কথাটা আসবে আমি সকাল থেকে দুপুর থেকে বা 2 দিন থেকে কথাটা থেকে কথাটা আসলে সিন্স ইউজ করব, আর ধরে কথাটা আসলে ফর ইউজ করব। তাহলে এখানে বলা হয়েছে আমি 2 ঘন্টা ধরে কাজটি করিতে থাকিব, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। যদি বলি আমি 2 ঘন্টা ধরে কাজটি করিতে থাকিব না, যদি নেগেটিভ করি বা না আবোধক করি তাহলে কীভাবে বলবো, আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে কাজটি করিতে থাকিব না, আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। যদি প্রশ্ন করি আমি কি কাজটি 2 ঘন্টা ধরে করিতে থাকিব, তাহলে কীভাবে বলবো, আমি কি কাজটি 2 ঘন্টা ধরে করিতে থাকিব, এটার ইংলিশ কী হবে, তাহলে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। আমি কি 2 ঘন্টা ধরে কাজটি করিতে থাকিব, শ্যাল আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, শ্যাল আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। আমি কি 2 ঘন্টা ধরে কাজটি করিতে থাকিব প্রশ্ন করার জন্য, কিন্তু এখানে জাস্ট শ্যালটা আমি সাবজেক্টের শুরুতে বসিয়ে দিয়েছি। নেক্সট যে এক্সাম্পলটা আছে, সে সকাল থেকে বই পড়িতে থাকিবে, হি উইল হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, হি উইল হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, সে সকাল থেকে বই পড়িতে থাকিবে। এটাকে যদি আমি নেগেটিভ করি, সে সকাল থেকে বই পড়িতে থাকিবে না, তাহলে কিন্তু হবে হি উইল নট হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, অর্থাৎ উইল এবং হ্যাভ বিনের মাঝখানে আমরা নট বসিয়ে দেব। সে সকাল থেকে বই পড়িতে থাকিবে না, হি উইল নট হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। যদি এটাকে আমি প্রশ্ন করি, সে কি সকাল থেকে বই পড়িতে থাকিবে,
সে কি সকাল থেকে বই পড়িতে থাকিবে? তাহলে এটার ইংলিশ কী হবে? উইল হি হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং? সে কি সকাল থেকে বই পড়িতে থাকিবে? উইল হি হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং? উইলটা জাস্ট সামনে বসিয়ে দিয়েছে মানে প্রশ্নবোধক করার জন্য, ইন্টারগ্রেটিভ করার জন্য। নেক্সট যে এক্সাম্পলটা আছে, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে। দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। তাহলে এটা ট্রান্সলেট হবে, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে। দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, মানে নাবোধক বাক্য তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু দে উইল নট হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। উইল এবং হ্যাভ বিনের মাঝখানে নট বসালাম। দে উইল নট হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে না। যদি সেমভাবে একই সেন্টেন্সকে আমি প্রশ্ন করি, তারা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে? প্রশ্ন করলাম, তারা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে? উইল দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স? উইল দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স? তারা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতে থাকিবে? উইল দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স? আমরা জাস্ট উইলটা সামনে বসিয়ে দিলাম ইন্টারগেটিভ করার জন্য। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, আমরা বিকেল থেকে বাগানটি পরিদর্শন করিতে থাকিব। আমরা বিকেল থেকে বাগানটি পরিদর্শন করিতে থাকিব। তাহলে এটা কনভার্ট হবে, ট্রান্সলেট হবে, উই উইল হ্যাভ বিন ভিজিটিং দ্য গার্ডেন সিন্স আফটারনুন। উই উইল হ্যাভ বিন ভিজিটিং দ্য গার্ডেন মানে সিন্স আফটারনুন। আমরা বিকেল থেকে বাগানটি পরিদর্শন করিতে থাকিব। এই সেন্টেন্সটাকে যদি আমি না বোধক করি বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই, আমরা বিকেল থেকে বাগানটি পরিদর্শন করিতে থাকিব না। তাহলে কীভাবে বলবো? উই উইল নট হ্যাভ বিন ভিজিটিং দ্য গার্ডেন সিন্স আফটারনুন। উই উইল নট হ্যাভ বিন ভিজিটিং দ্য গার্ডেন সিন্স আফটারনুন। আমরা বিকেল থেকে বাগানটি পরিদর্শন করতে থাকিব না। তাহলে নেগেটিভ করার জন্য মানে নাবোধক করার জন্য কিন্তু উইল এবং হ্যাভ বিনের মাঝখানে নট বসিয়ে দিয়েছি। যদি আমি এটাকে বলি মানে ইন্টারগেটিভ করতে চাই, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চাই, আমরা কি বিকেল থেকে বাগানটি পরিদর্শন করিতে থাকিব? প্রশ্ন করলাম, আমরা কি বিকেল থেকে বাগানটি পরিদর্শন করিতে থাকিব? তখন কিন্তু প্রশ্ন করলে জাস্ট আমরা উইলটা সাবজেক্ট এর শুরুতে বসিয়ে দেব, তাহলে কিন্তু সেটা প্রশ্নবোধক হয়ে যাবে। উইল উই হ্যাভ বিন ভিজিটিং দ্য গার্ডেন সিন্স আফটারনুন? আমরা আমরা কি বিকেল থেকে বাগানটি পরিদর্শন করিতে থাকিব? উইল উই হ্যাভ বিন ভিজিটিং দ্য গার্ডেন সিন্স আফটারনুন? মানে উইলটা শুধু সামনে বসিয়ে দিলাম কিন্তু। আই হোপ বুঝতে পেরেছেন আসলে শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন কীভাবে আমরা ইউজ করতে পারি। শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন কোন টেন্স ইউজ করা হয় সেটাও বললাম। শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন নর্মালি ইউজ করা হয়ে থাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এবং শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন সাবজেক্ট যদি আই থাকে সেক্ষেত্রে শুধু আমরা শ্যাল হ্যাভ বিন ইউজ করবো সাবজেক্টের পরে, আর বাদ বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ বিন ইউজ করবো। এটাও ডিসকাস করলাম। আই হোপ যে এক্সাম্পলগুলো দিলাম অবশ্যই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করার পাশাপাশি আপনারা নিজেদের থেকে এক্সাম্পল ক্রিয়েট করে মেক করে সেগুলো প্র্যাকটিস করেন। এতে করে আপনাদের স্পোকেন ইংলিশে ইম্প্রুভমেন্ট হবে। আপনাদের ডেইলি লাইফে যে ঘটনা ঘটে সেখান থেকে এক্সাম্পলগুলো নেবেন, সেগুলো নোট ডাউন করবেন, প্রয়োজনে সেগুলো প্র্যাকটিস করবেন। আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা আপনার জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটি আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, এতে করে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারবে। এবং ভিডিওটির কমেন্টে অবশ্যই জানাবেন আরও কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, যেটা অবশ্যই জানাবেন সেই সব বিষয়ের উপর আমরা নেক্সট টাইম ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।